বান্দা তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ পাকের জন্য ওয়াজিব হয়ে যায় তুমি বান্দাকে স্মরণ করা। বান্দারে তুমি যখনই আমি আল্লাহকে স্মরণ করবে, সাথে সাথে আমি আল্লাহ পাক তোমার ডাকের সাড়া দিয়া আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করব। সম্মান কত বড় হয়ে যায়। তাহলে মানুষের জন্য, মানুষ যদি আল্লাহর পক্ষে থাকে, রাসূলের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, আমরা আল্লাহ তার পক্ষ হয়ে যান। এমনকি একটা পশুও যদি ইসলামের পক্ষে, নবীর পক্ষে কাজ করে, তাদের সম্মানও বাড়ায় দেন কে? এটা তো একটা ব্যায়াম দেখলেন মাত্র, আর একটা টিকটিকির উদাহরণ মাত্র। আরো আছে দুনিয়ার সর্বনিকৃষ্ট প্রাণী, আমার আপনার ঘরের পাশ দিয়ে ঘোরাফেরা করে, দেখলেই মেজাজ খারাপ হয়, লাঠি দিয়ে দৌড়ানি দেই, সেই পশুটার নাম কি? কুকুর। পশুটার নাম কি? জোরে বলেন, পশুটার নাম কি? কুকুর। একটা কুকুর আল্লাহর পক্ষে, মুসলমানের পক্ষে একটা কুকুর পাহারাদারি করেছে, আল্লাহ পাক সেই কুকুর কেমন ভাবে কবুল করেছে, তার জন্য একটা জান্নাত রিজার্ভ করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা কুকুরকে আল্লাহর পক্ষে, মুসলমানের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক একটা কুকুরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, যে কুকুরের নাম আজও পর্যন্ত কোরআনুল কারীমে আল্লাহ পাক স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি মুসলমানেরা যতবার কোরআনুল কারীম পড়বে, যতবার সূরা কাহফ পড়বে, সেই কুকুরের নাম মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, এমন ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার করে বলেন কে? একটা কুকুর আল্লাহ পাক তার নামটাও কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে তুমি মানুষ হইলা, তোমার নামটা কোরআনে আসলো না, দুঃখের বিষয়, দুঃখের কথা। কথা বলে ঠিক কিনা? আবার নিকৃষ্ট মানুষের নামও এসেছে, তার নাম হলো মিস্টার ফেরাউন, ঠিক কিনা? কিন্তু ফেরাউনের নাম, মুমিন মুসলমান যখন কোরআন পড়ার ফেরাউনের নাম যখন আসে, মুন্ডা চাই ফেরাউনটা যদি থাকতো বায়া পাউডার চাপার যাইতে লাগতে মারতাম, ঠিক কিনা জোরে বলে? ঘৃণা আর বিরক্তি নিয়ে ফেরাউনের নাম উচ্চারণ করে, আর মুহাব্বত আর ভালোবাসা নিয়ে একটা কুকুরের নাম উচ্চারণ করে। এটাই বোঝা যায় ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে যারাই কাজ করবে, তাদের মুহাব্বত গোটা দুনিয়া, গোটা মাখলুকের হৃদয়ের ভেতরে মুসলমানের তার মুহাব্বত তৈরি করে দেবেন। জোরে বলেন কে? এটাই আল্লাহ পাক, এটাই মুমিন, এটাই ইসলাম, এটাই কোরআন। এজন্য চিরজীবন কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে একটা ব্যায়াম, সেও ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যায়াম, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য চেষ্টা করার কারণে তার দাম যদি বেড়ে যায়, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকি, আমাদের দাম বাড়বে কি বাড়বে না? জোরে বলেন, বাড়বে কি বাড়বে না? এই জন্য আল্লাহ পাক বলেছেন এখানে হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আয়াতকে যারা ফলো করবেন, এক নম্বরে আমি আল্লাহ পাক তার জন্য দান করব হেদায়েত, দুই নম্বরে আমি আল্লাহ পাক তার জন্য আসমান থেকে রহমতের বারিধারা বর্ষণ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত যদি কোনো মানুষের উপরে থাকে, ওই মানুষটার ক্ষতি যদি তামাম দুনিয়া মিলেও করতে চায়, কিন্তু রহমত যদি থাকে আল্লাহর, বলেন তো দেখি ওই মানুষটার ক্ষতি কি দুনিয়ার কেউ করতে পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পরও অগ্নিকুণ্ড হযরত ইব্রাহিমকে কিন্তু মারে নাই, ইব্রাহিমকে জ্বালায় নাই। কারণ বলেন তো দেখি, রহমত ছিল। জোরে বলেন কার? আল্লাহ পাক নোটিশ জারি করে দিয়েছিলেন আগুনের কাছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোমার কাছে নোটিশ জারি করে দিচ্ছি,
তুমি দুনিয়ায় সারাটি জীবন তুমি শুধু উত্তপ্তই হয়েছো, শুধু জ্বলেইছো আর জ্বালাইছো, কিন্তু আজকে আমি আল্লাহ পাক তোমার কাছে নোটিশ জারি করে দিলাম, আমার ইব্রাহিমকে তোমার বুকে ফেলে দিয়েছে, আমার ইব্রাহিমকে জ্বালাইবা না, তোমার জ্বালানোর ক্ষমতা দূর করে দাও, তোমার জ্বালানোর ক্ষমতা তুমি নিস্তব্ধ করে ফেলো। আমি আল্লাহ হুকুম দিয়েছি, আমি আল্লাহ রহমত করেছি আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, জিবরাইল আমিন চলে আসলে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, বলো দেখি তুমি একবার যদি আমাকে অনুমতি দাও, আমি জিবরাইল আমার 600 পাখা লাগবে না, একটা পাখা দিয়া পরবর্তীতে আমি শুধু একটা বাতাস করব, এই আগুনগুলো তোমার জায়গা ছেড়ে দিয়ে নমরুদের পেট্টু বাহিনীদের ঘরে ঘরে আগুন পৌঁছে যাবে। হযরত ইব্রাহিম বলেছিলেন, ও জিবরাইল তুমি আসছো আমার সহযোগিতা করতে, আচ্ছা বলো দেখি আমি ঈমানদার কিনা? জিবরাইল বলে, হ্যাঁ অবশ্যই ঈমানদার, কারণ আল্লাহ পাক তোমাকে নবুয়ত দান করেছেন। ইব্রাহিম বলে, আমি যদি ঈমানদার হয়ে থাকি আমি একমাত্র শুধুমাত্র ভরসা করব আমি আল্লাহ পাকের। জিবরাইল আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। বলে কি? ও জিবরাইল তুমি বলো দেখি, আমার আল্লাহ পাক আমি যে আগুনের মধ্যে পড়েছি, এই আগুনের মধ্যে পড়াটা আমার আল্লাহ পাক কি তার কুদরতি চক্ষু দিয়ে কি আমাকে দেখতেছে কিনা? হযরত জিবরাইল ডাক দেয়া বলে, ও ইব্রাহিম কেমন কথা তুমি বলো, আমার আল্লাহ পাক যদি তোমার এই আগুনের পড়াটা যদি না দেখতেন আমি জিবরাইলকে তোমার কাছে পাঠাতেন না। আল্লাহ পাক দেখেন বিধায় আমাকে তোমার কাছে পাঠিয়েছেন, অবশ্যই আল্লাহ দেখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও জিবরাইল আমার আল্লাহ পাক যদি তার কুদরতি চক্ষু দিয়ে আমি ইব্রাহিমকে দেখতে পারে, আমার আল্লাহ পাকের কি ক্ষমতা নাই তার কুদরতি শক্তি দিয়া আগুনের মধ্যে আমি ইব্রাহিমকে রক্ষা করতে? জিবরাইল বলে, আরে এমন ক্ষমতা কেন, এর চাইতে বড় ক্ষমতাও যদি তুমি আমি আল্লাহ পাক আমার আল্লাহ পাকের কাছে চাও, আমার আল্লাহ পাকের চাইতেও বড় ক্ষমতা সরে বলেন আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমার সাহায্য যদি করতে হয় আমার আল্লাহ পাক আমাকে দেখছে, আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। সুতরাং আমার আল্লাহ পাক যদি কুদরতি ভাবে আগুনের মধ্যে নোটিশ জারি করে যে আমাকে যদি রক্ষা করেন আমি বেঁচে যাব, আর যদি আমার আল্লাহ পাক আগুনে ফেলে দিয়া আমাকে যদি মেরে ফেলতে পারে, আমার আল্লাহ পাক যদি আমি মরে যাওয়াটাকে পছন্দ করেন আমার কোনো আপত্তি নাই, আমার আল্লাহর রাজি খুশির মধ্যে আমি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি ব্যাক করো, তোমার আর ইব্রাহিমের কাছে থাকার প্রয়োজন নাই, আমি আল্লাহ পাকই আগুনের মধ্য দিয়া আগুনটাকে আমি আল্লাহ পাক উত্তপ্ত আগুনটাকে ফুলের বাগানে পরিণত করার ক্ষমতা আমি আল্লাহ পাকের আছে। আল্লাহ পাক সাথে সাথে নাযিল করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন খবরদার খবরদার, সারা জীবন তুমি শুধু জ্বলছো আর জ্বালাইছো, আজকে তুমি জ্বলবে ঠিকই কিন্তু জ্বালানোর ক্ষমতা তোমার নাই, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ দেখে মনে হইতেছে এরকম আগুনকে আপনি যদি আদেশ করেন মনে হয় আগুন থামবে। হ্যাঁ থামবে নাকি? আরে বলছো বলছো তোমার মুখ দিয়া বলান পড়লে যদি এই আগুন না থামে তাহলে তোমার আল্লাহু আকবারের ধ্বনি এত কম কেন? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের বরত্ব। আল্লাহ পাকের বরত্ব যখন দেখবেন সাথে সাথে তাকবীর ধ্বনি দিতে হবে, এটাই ঈমান, ঠিক কি না? আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নোটিশ জারি করলেন তুমি ঠান্ডা হও, তবে আগুনকে ঠান্ডা হতে বলেছেন। আগুনকে যেহেতু ঠান্ডা হতে বলেছেন, আগুন তো আল্লাহর আদেশ মানবে নাকি মানবে না? জোরে বলেন। এবার আল্লাহর আদেশ মেনে আগুন ঠান্ডা, এমন ঠান্ডা হয়ে যাবে। বর্তমান আবার আপনার ঘরে ফ্রিজ যেগুলো আছে, গোশত ঠিক রাখি, তরকারি ঠিক রাখি, এই ফ্রিজ যেমন ঠান্ডা, একটা মানুষের যদি ফ্রিজের ভেতরে ঢুকায়া 1 মিনিট রেখে দেওয়া হয় আমার মনে হয় জীবিত বের হবে না, ঠিক কিনা? উত্তপ্ত জ্বলন্ত আগুন যেমন ক্ষতিকর, সবচাইতে
বরফের মতো ফ্রিজের মতো ঠান্ডাও তেমন ক্ষতিকর। আমার আল্লাহ পাক আগুনকে জানিয়ে দিলেন আমি যদি ঠান্ডা শব্দ শুধুমাত্র উচ্চারণ করি, বারদান শুধু উচ্চারণ করি, তাহলে আমার আগুন এমন ঠান্ডা হবে, ঠান্ডাটা আমার ইব্রাহিমের মৃত্যুর কারণ হবে। সুতরাং ও আগুন শুধু বারদান হবে না, বরং ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন শুধু ঠান্ডাই হবে না, এমন ঠান্ডা হবে যেই ঠান্ডাটা তুমি এসি রূপে ঠান্ডা তুমি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি শান্তিদায়ক হয়ে যাও, তুমি এসি রুম হয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন না? এসি ঠান্ডা না গরম? জোরে বলেন। তবে কেমন ঠান্ডা? আরামদায়ক ঠান্ডা, ঠিক কিনা? বিজ্ঞান পাইছেন? বিজ্ঞান উন্নত হয়েছে, এসি আবিষ্কার হয়েছে আল্লাহর কোরআনের সঙ্গে। আল্লাহর কোরআনের আয়াত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড মিলে গেছে। কথা বলে ঠিক না ব্যাঠি? আজকের মানুষ বুঝতো না। এসি যদি না থাকতো, মানুষ তো সারা জীবন শুধু তাফসীর করছে আর শুনছে, কিন্তু মাথায় ধরে নাই আরে আগুন ঠান্ডা হবে, ঠান্ডা হলে বরফ হবে, আবার শান্তিদায়ক কেমনে হয় এটা বুঝে আসতো না। এখন বুঝে আসে এসি দিয়া। কথা বলেন না ঠিক কিনা? কারণ এসিও কিন্তু একটা ফ্রিজ। ফ্রিজ হইলে কি হবে? এটা ক্ষতিকারক ফ্রিজ না, শান্তিদায়ক ফ্রিজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের এই কোরআন বুঝে আসবে তত বেশি যখন বিজ্ঞান উন্নত হবে। আল্লাহর কোরআন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে বোঝা সহজ হবে, ইসলাম বোঝা সহজ হবে, আমল করা সহজ হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। সামনে আগাবো, আগাবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের তাকবীরের ধ্বনি দেখবো, এরপরে আগাবো। যদি তাকবীর ছোট হয় আর আলোচনা হবে না, দোয়া করে দেবো এখন। কারণ আমার শরীরটা বড় খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। আমার এই বছরে যত প্রোগ্রাম করেছি সবচেয়ে খারাপ লাগতেছে আজকে। গরম বেশি লাগছে, ফ্যানের বাতাসও সেরকম আসতেছে না, শুধু ঘামতেছি। এই জন্য আপনাদের তাকবীরের আওয়াজ যদি থাকে ইনশাআল্লাহ আমার অন্তর আবার প্রফুল্ল হবে, আপনাদেরকে মন ভরে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর দেন। আর আপনাদের মধ্যে থেকে একজন তাকবীর দেন না কেন? আপনারা সচেতন না, বেশি খুশি হইতে পারলাম না। কারণ আমার প্রত্যেকটা তাফসীর মাহফিলে, ইউটিউবে দেখবেন আপনারা, প্রত্যেকটা তাফসীর মাহফিলে তাকবীরের ধ্বনি এমন থাকে ময়দান ফেটে যায়। মনে হয় এলাকার মধ্যে তাফসীর মাহফিল যে একটা হচ্ছে, এটা পুরা এলাকার মানুষ এটা জেনে যায় যে অমুক জায়গায় তাফসীর মাহফিল হচ্ছে। এমন আওয়াজ দেন মানুষ মনে করবে আরে কোনো মতে করোনার রোগী সবাই সে বসে রয়েছে, ঠিক কিনা? মনে হচ্ছে গলায় করোনায় ধরছে, আওয়াজ বাইরে না। আপনারা তাকবীর, আল্লাহু আকবার। এটা তাকবীর হইল মিয়া? আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। যদি কার পাওয়ার আছে, সচেতন কে মুসল্লি আছেন, একটু তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, এইবার মনটা একটু বুঝ দিলাম আলহামদুলিল্লাহ। এইবার কিছুটা আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। এবার আসেন আমরা সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভেতরে আবার বলছেন, এক নম্বর আমার আয়াতে কারিমা যদি ফলো করে আমি আল্লাহ পাক তাকে হেদায়েতের নিয়ামত দেই। দুই নাম্বার আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দেই। এটা কার জন্য? বলে ওই সমস্ত মানুষের জন্য যারা আমার কোরআনের আয়াতগুলো ফলো করে। আমি আল্লাহ পাক এই কোরআনের আয়াতগুলোকে ফলো করা ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পাক একটা নিয়ামতের ঘোষিত করে তাদের একটা নাম দিয়ে দেই। তাদের নাম হলো মুহসিনিন। আমি আল্লাহ পাক তাদের নাম দিয়ে দেই মুহসিনিন। এই মুহসিন ব্যক্তিদের জন্য এটা হেদায়েত,
মুহসিন ব্যক্তিদের জন্য হলো এটা রহমত। আমার আল্লাহ বলেন এই মুহসিন ব্যক্তিরা যখন হেদায়েত প্রাপ্ত হবেন, রহমত প্রাপ্ত হবে, তখন এই বান্দার জন্য কয়েকটা কাজ থাকবে, কয়েকটা গুণ থাকবে। তার মধ্য থেকে এক নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এক নম্বরের গুণ থাকবে আমার সেই মুহসিন বান্দা, হেদায়েত প্রাপ্ত রহমত প্রাপ্ত মুহসিন বান্দাদের জন্য এক নম্বর গুণ হবে তারা দুনিয়ায় নামাজ কায়েম করবে। জোরে বলেন, তারা দুনিয়ায় কি কায়েম করবে? নামাজ কায়েম করবেন, নামাজ কায়েমের আন্দোলন করবে। দুই নম্বর তাদের গুণ হবে ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করবে, যাকাত কায়েমের আন্দোলন তারা করবে। তিন নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। তাদের গুণ হলো এই মানুষগুলো আখিরাত পরকালের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা মুহসিন বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হলো দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বর আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হতে হবে, দুই নম্বর আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে হবে। হেদায়েত আর রহমত যদি পেয়ে যায় বান্দার সাথে সাথে হয়ে যাবে মুহসিন। এইবার মুহসিন ব্যক্তির তিনটা কর্মসূচি থাকবে। এক নম্বর কর্মসূচি হলো দুনিয়ায় ওই বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে। দুই নম্বর হলো ওই ব্যক্তি যাকাত আদায় করবে। তিন নম্বর হলো পরকাল যে আছে সেই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে কি আমরা নামাজ কায়েম করি? জোরে বলেন, নামাজ কায়েম করি? কায়েম কাকে বলা হয়? আরে নামাজ পড়ি। আল্লাহ পাক কোরআনের সমস্ত জায়গাতে বলেছেন বান্দা তুই নামাজ কায়েম কর, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানেই নামাজ সেখানেই যাকাত। আমরা যদিও কয়েকজনে নামাজ পড়ি কিন্তু কায়েম করি না। কথা বলেন ঠিক কি না? কায়েম কাকে বলে? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য আমি প্রত্যেকটা শব্দ দিয়া ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছি। কায়েম কাকে বলে? শুধু 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে হাত পাইতে ইমামের পিছনে পড়লাম, এটার নাম কায়েম নয়, এটার নাম হলো নামাজ পড়া। ঠিক কি না? জোরে বলেন। নামাজ কায়েম হলো সেইটা যেই মসজিদে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ার পরে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও। ঠিক কি না? জোরে বলেন। সে যদি আপনার ছেলে হয় নামাজ পড়ার আদেশ দাও, নামাজ যদি না পড়ে প্রয়োজনে পেটানি দাও, তবু নামাজ কায়েম করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এটা হলো নামাজ কায়েম করা। তোমার ছেলে পড়েছে, মেয়ে পড়ে নাই, মেয়ের নামাজ পড়াও। পড়বে না কান ছিঁড়ে ফেলো, নামাজ পড়াও। কারণ দুনিয়ার জমিনের বাবার যতটুকু শাস্তি এর চেয়ে বড় শাস্তি পরকালে আছে। ঠিক কিনা জোরে বলেন। বাবা তুমি একটা পিটানি দিবা, তোমার একটা পিটানিতে কি হবে? সর্বোচ্চ পিটানিতে জায়গাটা লাল হবে, কিন্তু জাহান্নামের ফেরেশতার পিটানি যদি খায় 70 গজ জমিনের নিচে ঢুকে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি বাবা হয়ে সেদিন কেমনে সহ্য করবে তোমার সন্তানকে? কেমনে সহ্য করবে তোমার সন্তানের আযাব? এই জন্য নামাজ কায়েম করো। কি করো? জোরে বলো, নামাজ কি করো? তুমি একজন বাবা, তোমার ঘরে তুমি নামাজ কায়েম করো। তুমি একজন চেয়ারম্যান, তোমার এলাকায় নামাজ কায়েম করো। তুমি একজন এমপি, তোমার যে কয়েকটা এলাকা মিলে তুমি এমপি, সেই কয়েকটা এলাকার ভিতরে নামাজ কায়েম করো। তুমি একজন রাষ্ট্রপতি, তোমার রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করো। তবেই তুমি নামাজ কায়েম করলে। আর তুমি যখন নামাজ কায়েম করবে তোমার পিছনে কিছু কর্মী থাকবে, তারা হলো নামাজ কায়েমের পক্ষের কর্মী। এইভাবে নামাজ প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক কোরআনুল কারীমে বিধান দিয়েছেন আমি যদি কোনো মুসলমানকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, 1 নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমার দেশের সেই আইনটা চালু নাই, কিন্তু মুখ দিয়া বলি মদিনা সনদে বাংলাদেশ চালাবো। কথা কয় না কেন? মুখ দিয়া বলি মদিনা সনদে বুঝি নামাজ নাই। কথা কন না কেন? মদিনা সনদে বুঝি পর্দা নাই?
মদিনা সনদে বুঝি বিসমিল্লাহ নাই? মদিনা সনদে বুঝি রাষ্ট্রীয় ভাষা বাংলা হতে পারে, রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে কোরআন আছে না নাই? কই মদিনা সনদ? ও মদিনা সনদ মানে মদিনা শরীফে, মক্কা শরীফে, সৌদি আরবে কোন রাজার বাতিল হওয়ার আইন নাই। কথা কয় না কে মুসলমান? চেয়ার খালি করার আইন নাই। বাবা ছিল, বাবা মরে গেছে, ছেলে চেয়ারে বইব, ছেলে মরে গেছে, নাতি চেয়ারে বইব, চেয়ার ছাড়বো না। কথা কন না কেন? এইটা বুঝি মদিনা সনদ? কি বলেন? এইটা মদিনা সনদ? মদিনা সনদ যদি কায়েম করতে হয়, প্রত্যেকটা পদে পদে মদিনা সনদ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু রাখতে হবে। যেই দেশে যাকাতের বিধান থাকবে না, পর্দার বিধান থাকবে না, বিসমিল্লাহ সংসদে থাকবে না, নামাজের কায়েম থাকবে না, সেই দেশ মদিনা সনদে চলে না, চলে না, চলে না। ঠিক না বেঠে? এবার বুঝতে পারছেন নামাজ কায়েম কাকে বলে? বুঝতে পারছেন? মনে রাখতে হবে, আমরা মদিনা সনদকে ভালোবাসি। মদিনা সনদে বিদায় হজের ভাষণ সম্পূর্ণ আছে। বিদায় হজের ভাষণে বিশ্বনবী যা বলেছেন সব কার্যকর করো। মদিনা সনদে যা আছে সব কার্যকর করো। কোন ধর্ষক যদি ধর্ষণ করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। কোন বিশ্বনবীর দুশমন নবীর চরিত্রের উপর আঘাত হানে ওর ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। ঠিক না? এইটা মদিনা সনদ। আর তুমি বোগার রাজীব হত্যা করেছে, বোগার রাজীব বিশ্বনবীর চরিত্রের উপর আঘাত করেছে, অভিজাত রায় বিশ্বনবীর চরিত্র নিয়ে হেলিকারা কেড়েছে, তাদেরকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির আইন করো। এটা মুসলমান মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। মুসলমান কখন মানবে? বিশ্বনবীর চরিত্রের হেফাজতের দায়িত্ব যখন মদিনা সনদ দিয়া বাংলার জমিনে কায়েম হবে, সেই সময় একটা ব্লগার কেন, একটা নাস্তিককেও যদি কেউ হত্যা করে, তবু আমরা তার বিরুদ্ধাচরণ করে তার শাস্তি আমরা কায়েম করব। ঠিক কিনা জোরে বলেন? সে হোক মুসলমান, হোক ইমানদার, হোক আমার বাবা, হোক আমার ভাই, কোনো পরোয়া নাই। আপনি বিশ্বনবীর চরিত্রের হেফাজতের দায়িত্ব নেন, আমার ভাইয়ের বিচারের দায়িত্ব আমি নেব, আমি নেব। ঠিক আছে? বিশ্বনবীর চরিত্রের হেফাজতের দায়িত্ব নেবেন না, বরং বিশ্বনবীর চরিত্রের উপরে যারা কালিমা লেপন করে তাদেরকে যদি হত্যা করা হয়, তখন আপনিও রাষ্ট্রীয়ভাবে তাদের শাস্তি দিবেন না, আর একজন শাস্তি দিলে তার বিরুদ্ধে শাস্তি আপনি প্রয়োগ করবেন। এটা মুসলমানের কাজ হতে পারে না। আমি শুধুমাত্র একটা উদাহরণ আপনাকে দিতে চাই, আপনার বিবেক দিয়ে বুঝবেন। আপনার চোখের সামনে আপনার মায়ের ইজ্জত যদি কেউ লুণ্ঠন করতে আসে, আপনি কি চেয়ে চেয়ে দেখবেন? কথা বলেন না কেন? আপনার চোখের সামনে আপনার মায়ের ইজ্জত দিয়ে টানাটানি করছেন লম্পটেরা, আর আপনি যদি চেয়ে চেয়ে শুধু দেখেন, প্রতিবাদ যদি না করেন, আপনি মায়ের বৈধ সন্তান হতে পারেন না। আপনি মায়ের বৈধ সন্তান হবেন তখন যখন আপনার চোখের সামনে আপনার মাকে নির্যাতন করে, আপনি তার প্রতিবাদ করে দর্শকের কল্লা উড়াইয়া দেন, আপনার মায়ের ইজ্জতকে যদি বাঁচান, তখন মনে হবে আপনি মায়ের বৈধ সন্তান। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবীর মান আমার মায়ের চেয়ে কম না বেশি? আমার নবীর মান আমার বাবার চেয়ে কম না বেশি? আমার নবীর মান যদি আমার মায়ের চেয়ে বেশি হয়, আমার নবীর মান যদি আমার বাবার চেয়ে বেশি হয়, আমার নবীর চরিত্র নিয়ে হেলিকেরা খেলবে, আমরা মুমিন মুসলমান সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। কেটে ফেলবো।
নবীর মর্যাদা আমার মায়ের চেয়ে বেশি, আমার নবীর মর্যাদা আমার বাবার চেয়ে বেশি, এই কথাটা আমি আনোয়ার আনসারীর নয়, এই কথা আমার বিশ্ব নবীর, এই কথা আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাকে গ্রেফতার করতে আসবেন, আসেন। আমি দলিল ছাড়া কথা বলি নাই। সংসদে আপনার মন্ত্রী কিন্তু বলেছিল ওয়াজ মাহফিলে দলিল ছাড়া কথা হবে না। ঠিক কিনা জোরে বলেন। এটা সবকিছু ভালো আমরা মানি, কিন্তু তুমি যে বলেছো দলিল ছাড়া কথা হবে না, তোমার কথা সত্য কিন্তু তোমার মতলব খারাপ। ঠিক কিনা জোরে বলেন। আমি দলিল দিয়ে কথা বলি, আমি আল্লাহর কোরআনের শানে কথা বলি, আমি আমার নবীর মুহাব্বতে কথা বলি। তুমি যদি গ্রেফতার করতে আসো, আমি তোমার মন্ত্রীকে বলবো আমি দলিল দিয়ে কথা বলেছি। আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, সারা দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি মহব্বত আর ভালোবাসা আমি নবীর জন্য যদি তোমার না হয়, তুমি মুমিন হতে পারো না, মুমিন হতে পারো না। এই হাদিস দ্বারা প্রমাণ করে আমার মায়ের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? আমার বাপের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? আমার দলের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? আমার সরকারের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি? জবান ঠিক রাখতে হবে, তাহলে গ্রেফতার করতে আসলে যে আসবে উল্টা করে গ্রেফতার করবো। ঠিক কিনা? জনগণ তোরে গ্রেফতার করবে কারণ দলিল দিয়ে কথা বলেছি। ঠিক কিনা তোরে বলে? তোমার কয়দিন ক্ষমতা? বেশি দিন না। ফিরাউনের ক্ষমতা চিরদিন ছিল না, সিয়ার পাশার তল থেকে সরে গেছে। ঠিক কিনা তোরে বলেন? সংক্ষিপ্ত একটা উদাহরণ দেব হাদিস থেকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তার খেলাফত কালে রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ চলছিল। জোরে বলেন কোন সম্রাট? রোম সম্রাটের সাথে যুদ্ধ চলছিল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দল ছিল, এই দলের কয়েকজন কর্মী ও মুসলমান ইসলামের সেনা দল, একটা দল কিছু আল কোরআনের সৈনিকেরা ওই সমস্ত রোম সম্রাটের প্রেতাত্মা বাহিনীর হাতে বন্দী হয়ে গেছে। এইবার রোম সম্রাট ডাক দিয়ে বলেছে, তোমরা তো আমার কাছে বন্দী হয়ে গেছো, এই মুহূর্তে তোমাদের মধ্যে কে কে আছে একটু গণনা করে দেখা দরকার। ও মুসলমানেরা, রোম সম্রাট ডাক দিয়া বলল তার প্রেতাত্মাদেরকে, বলো দেখি এইখানে যারা বন্দী হয়েছে এই বন্দীদের মধ্যে কারা কারা আছে। ও মুসলমানেরা, তাদের লিস্ট গুলো করা হলো। লিস্ট করে যখন ও মুসলমানেরা রোম সম্রাটের কাছে নামগুলো পড়ে শোনানো হলো, তার মধ্য থেকে একজন সাহাবী বন্দী ছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কয়জন সাহাবী বলছি? একজন সাহাবী বন্দী হয়েছিল। সেই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা। সুবহানাল্লাহ। রোম সম্রাট যখন নাম করেছে, নাম পরে পরে যখন আব্দুল্লাহ বিন হুযায়ফার নামটা চোখের সামনে পড়ে গেছে, রোম সম্রাটের কলিজা কেঁপে উঠেছে। আরে দুনিয়ার সাধারণ মুসলমান তো বন্দী হয় নাই, তার সঙ্গে আল্লাহর নবীর একজন সাহাবীও বন্দী হয়ে গেছে। মুসলমানেরা মনে রাখবেন, কোন মুমিন যদি কোন জেলখানায় বন্দী হয়, সেই জেলখানায় যতদিন মুমিন বান্দাকে রাখবে শান্তিতে সে ঘুমাইতে পারবে না, ওই ব্যক্তির চেয়ার সরে যাওয়ার মতো হয়ে যাবে। ঘুম ঠিক মতো পারতে পারবে না, ঘুম কোনদিন শান্তিতে হবে না। কারণ হলো কোরআন প্রেমিককে, আল কোরআনের পাখিগুলোকে খাতার ভিতরে বন্দি করে দিয়া তুমি আরামে ঘুমাইবা, আরামে ঘুমানোর মতো শক্তি তোমার থাকবে না। কারণ কোরআন দিয়েছেন আল্লাহ, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ, আর এই কোরআনের পাখিগুলোর দায়িত্ব ধরে বলেন কার? আল্লাহ পাকের কুদরতি হাতে কোরআনের পাখিগুলোর এই মুসলমানেরা জিম্মাদারি আল্লাহ পাকের হাতে। যে আল্লাহ পাকের হাতে কোরআনের পাখিগুলোর জিম্মাদারি রয়েছে, এদেরকে যারা জেলখানায় ঢুকায়া দিনের পর দিন ঠিক মতো শান্তিতে ঘুমাইতে দেয় না, আমার আল্লাহ বলেন বান্দা শোন, আমার কোরআনের কর্মীকে যে ব্যক্তি ঘুম পাড়তে দেয় না, আমি আল্লাহ ওর থেকে এমন ভাবে ঘুমকে কেড়ে নিব, শান্তিতে কোনোদিন ঘুমাইতেও পারবে না। এটা পরীক্ষিত আমল।
ও যদি 10টা 12টা ঘুমের ট্যাবলেট খায় তাও ঘুম হবে না, ঠিক কিনা? প্রয়োজনে ও মরে যাবে, তবুও ঘুম তোকে ধরবে। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফার নাম যখন রোম সম্রাট করেছে, সাথে সাথে কলিজা কেঁপে উঠেছে। আহারে, সাধারণ মুসলমান গ্রেফতার হয় নাই, নবীর সাহাবী গ্রেফতার হয়েছে। অথচ নবীর সাহাবীর মর্যাদা কত বড়! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ পাকের উপরে আমার সাহাবায়ে কেরাম খুশি, আমি আল্লাহ পাক ও আমার সাহাবীদের প্রতি খুশি। ও মুসলমান, উভয় পক্ষের ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন জোরে কনকে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সাহাবীদের ভালোবাসেন, সেই সাহাবীকে গ্রেফতার করেছে, রোম সম্রাটের কলিজা কেঁপে উঠেছে, কিন্তু কি করবে কিছু বলতে পারে না। যেহেতু বন্দী করে এনেছে, সকলকে ডাক দিয়া বলল, ও কালিমাওয়ালারা, ও মুসলমানেরা, ও উমরের সৈনিকেরা, তোমরা শোনো, তোমাদেরকে বন্দী করেছি, এই মুহূর্তে তোমরা যদি কালিমা ছেড়ে দাও, এই মুহূর্তে আমি তোমাদেরকে ছেড়ে দেব, মুক্ত করে দেব, জেলখানা থেকে খুলে দেব। ও মুসলমানেরা, সমস্ত মুসলমানেরা এক বাক্যে ডাক দিয়া বলল, মহাসম্রাট, আপনি যতবার আমাদেরকে ঈমান থেকে দূরে সরতে বলবেন, তত বেশি ঈমানের দিকে ছুটে যাব, 1 সেন্টিমিটার ঈমান কলিজা থেকে বের করব না। এমনকি একজন সাহাবী, সবচেয়ে দামি সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা, তাকে যখন বলা হলো, আব্দুল্লাহ, এই সমস্ত মুসলমানদের মধ্য থেকে তুমি যেহেতু সাহাবী, তোমার মর্যাদা বেশি, তুমি হইলা নেতা, সুতরাং তুমি যদি ধর্মত্যাগী হও, তোমার অনুসারীরাও ধর্মত্যাগী হবে, সুতরাং তোমাকে বাধ্য করতে হবে তুমি ধর্মত্যাগ করো। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, এ রোম সম্রাট, শুনে রাখো, আমি মুসলমানের সন্তান, মুসলমান, আমি নবীর সাহাবী, আমার জন্য আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে আমার মর্যাদা বর্ণনা করেছেন। তোর মতো রোম সম্রাটের হাজার কোটি কোটি ডলার থাকতে পারে, আমার নাম আল্লাহর কোরআনে আল্লাহ পাক সোনালী অক্ষরে লিখে দিয়েছে, সাহাবী হিসেবে আমার উপর আল্লাহ রাজি হয়েছেন, আমার ঈমান বিক্রি করতে পারি না। রোম সম্রাট ডাক দিয়ে বলল, তুমি যদি এই মুহূর্তে ঈমান না ছাড়ো, 1 সেকেন্ড তোমাকে বাঁচিয়ে রাখা হবে না। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বললেন, রোম সম্রাট, 1 মিনিট কেন, 1 সেকেন্ডও বাঁচতে চাই না, তবে 1টা সেকেন্ডে যদি নিঃশ্বাস আমার থেকে থাকে, 1টা সেকেন্ড আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। রোম সম্রাট ডাক দিয়ে বলে, আরে তো মারাত্মক কথা, তোমাকে তো এই মুহূর্তে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় যদি করে দেই, আমি একটা রোম সম্রাট, এত বড় সম্রাট, এত বড় ক্ষমতা আমার, আর তোমার মতো একজন নাখান্দা বন্দীকে যদি আমি হত্যা করি, তাহলে আমার মান সম্মান তো আর থাকে না, ঠিক কিনা জোরে বলেন? তোমাকে কিভাবে হত্যা করব? কিন্তু হত্যা যে করবে এইটা তার সাহস নাই, মুখ দিয়া বলতেছে, চাপা মারতেছে, কারণ চাপা যদি না মারে, এলাকার সংসদের আইন মন্ত্রীরা সবাই মিলে বলবে, নেতা সাহাবী দেখে বুঝি ভয় পায়। রোম সম্রাট ইজ্জত বাঁচানোর জন্য এবার প্রস্তাব দিয়ে, এই রাষ্ট্রের অর্ধেক রাষ্ট্রটা তুমি আব্দুল্লাহ বিন হুযায়ফার জন্য লিখে দেব। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন মুসলমান, আমি আমার মসজিদে আমার প্রত্যেকটা মুসল্লিকে আমি ওয়াদা করিয়েছি, আমার প্রত্যেকটা আলেম সমাজকে আমি ওয়াদা করিয়েছি, এই ইমামেরা, এই খতিবেরা, মিম্বারে তুমি বসেছো, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, মিম্বরে বসে সত্য কথা বলো, কোরআনের কথা বলো, চাকরি একটা যাবে, 100 চাকরির ব্যবস্থার দরজা খুলে দিবেন কে? তুমি দুনিয়াকে লাথি মারো, আল্লাহকে আপন ভাবো, তাহলে আল্লাহর দিকে তুমি ছুটবা, দুনিয়া তোমার পিছে পিছে ছুটবে, ঠিক কিনা জোরে বলেন? তুমি যদি আল্লাহর লাথি মারো, দুনিয়ার দিকে ছোট, আমার আল্লাহ বলে, তুই দুনিয়ার দিকে যত দৌড়াবি, দুনিয়া তত পিস্তান দিবে, দৌড়াইতে দৌড়াইতে কবরের মাটি খাবি, ধ্বংস হবি, দুনিয়া তোরে ধরা দিবে না, ঠিক না? আব্দুল্লাহ বিন হুযায়ফা জীবনের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, নারীর লোভ করে নাই, রাষ্ট্রের লোভ করে নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেছেন, ঠিক আছে, সম্পদ দিবা, রাষ্ট্র দিবা, নারী দিবা, কন্যা দিবা, সব দিলা, সর্বশেষ কথা কি এই কথাটুকু আমারে বলো, বলো
শর্তটা হলো ঈমান তোমাকে ছেড়ে দিতে হবে। ঈমানটা যদি ছেড়ে দাও, তোমাকে রাজপুত্র বানায়া সিংহাসনের আসলে তোমাকে বসায়া দেব, আমি নিজে তোমার গোলামি করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, খবরদার রোম সম্রাট, যেই কথা একবার উচ্চারণ করেছো দ্বিতীয়বার উচ্চারণ করো না। তোমার একটা সুন্দরী কন্যা, তোমার এই দুনিয়ার একটা সুন্দরী কন্যা, আমার আল্লাহর নবী যখন বেহেশতের হুরদের বর্ণনা দেয়, তোমার মতো এই নাখান্দা বাথরুমে ঢোকে 10 মিনিট পরে বাইরে হয়, মলমূত্র ত্যাগ করে দুর্গন্ধ ছড়ায় পড়ে, তোমার মতো সুন্দরী দুর্গন্ধ মার্কা কন্যার চেয়ে আমার জান্নাতের আমার আল্লাহর হুর অনেক অনেক গুণে দামি। আরে বেটা, তোর পচা মায়ের দিয়ে আমি কি করতাম? যা বেটা ভাগ, তোর পচা মায়ের আমার দরকার নাই, আমার আল্লাহকে পাওয়ার দরকার, ঠিক কিনা? তোর মতো মালিককে খুশি করার দরকার নাই, আমি একজনকে খুশি করবো, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তোর মাইয়ার দরকার নেই, লে যা বেটা। মাইয়া তারাই দিছে, যা, তোর সম্পদের আমার দরকার নাই, তোর সম্পদ তুই লয়ে যা, আমি ঈমান ছাড়তে রাজি। আর আমাকে আপনাকে 100 টাকার নোট, 5000 টাকার নোট আমার আপনার পকেটে যদি ঘুষা দেয় আর বলে, হুজুর খবরদার আমাদের বিরুদ্ধে কিছু কইেন না, চুরি করার আয়াত কইেন না, ঠিক কিনা? সুদ খাওয়ার কথা কইেন না, লম্পটবাজিগিরি করার কথা বললেন না, অন্যায় বিচারের বিরুদ্ধে বললেন না। আল জাজিরা রিপোর্ট করতে পারে, তুমি মোল্লা মন্তব্য করতে পারো না। 1000 টাকার নোট গুইজা দিছে, আল জাজিরা যা বলছে আমি মসজিদ থেকে বইলা দিছি সব ভুয়া, মিথ্যা, সত্য, ওনারাই সত্য। আল্লাহর এমন বুজুর্গ দুনিয়া, ওনাদের মতো বুজুর্গ কেউ নাই। এমনটা হবে? আমার ঈমান আমার জীবনের চেয়ে বড়, ঠিক কিনা? আমার ইসলাম আমার সব জীবনের চেয়ে বড়। তোমার সম্পদ, তোমার জীবন, সব কিছুর চেয়ে আমার ঈমান বড়। দুনিয়ার সব ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি। ভাইরা আমার, আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, আমি তোমার এই সব কিছুর মোহে পড়বো না, আমাকে তুমি বিদায় করে দাও, অথবা বন্দী করে দাও, অথবা পাখির কাছে ঝুলাও, আমি আল্লাহর পক্ষ থেকে 1 সেন্টিমিটার ঈমান ছাড়তে রাজি না। এইবার মুসলমানের এই কথা যখন আব্দুল্লাহ বিন হুযাফা বলেছে, সাথে সাথে রোম সম্রাটের আগে তো কলজা কেঁপেছে, এখন পা সুদ্ধা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পায়ের তলায় একবার তাকায়, আর একবার নিজের পাছার তলের চেয়ারের দিকে তাকায়, চেয়ার আছে কিনা, ঠিক কিনা ধরে বলে, তাকে দেখে চেয়ার কি আছে না সরে গেল, পায়ের তলায় মাটি আছে না চলে গেল, রিপোর্ট তো সব ফাঁস করে দিতেছে। ও মুসলমানের রোম সম্রাটে বাধ্যতামূলক খেয়ে গেছে, কি করা যায়? এবার বলে, আমি তোমার সঙ্গে সন্ধি করতে চাই, সন্ধি চুক্তি করব, সংঘাতে জড়াবো না। ও মুসলমান, দুনিয়ার মানুষ বলে সদনে পড়লে নাকি বাঘেও ঘাস খায়, মুরগি গরুর গোশত মানুষের গোশত খাওয়া বাদ দিয়া ঘাস খাইতে দেয়, ঠিক কিনা? কারণ সদনে পড়ছে, কথা বলেন না, ঠিক না? রোম সম্রাট এবার চিন্তা করলো, সন্ধি করব। দোস্ত, তুমি আমার দোস্ত, আমি তোমার সঙ্গে সন্ধি করব। সর্বশেষ তোমার কাছে আকুতি আর মিনতি, তুমি যদি আমার কপালে একটা চুমা দাও তাহলে আমি তোমার ছাইড়া দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা একজন ইমানদার, ইমানদার হয়ে কোন মুশরিকের নাপাকি কপালের মধ্যে চুমা দিতে পারে। আল্লাহর বান্দা হুযাফা ডাক দিয়ে বললেন, এরপরে কি আছে বলেন? এইবার ডাক দিয়ে বলল, আবার মন্ত্রীদের সামনে এখনই যদি এত বেশি নরম হয়ে যায়, লজ্জার তো আর কিছু থাকে না। জল্লাদরে ডাক দিছে, জল্লাদ সামনে আয়, এই যে দেখ, এই যতগুলো বন্দী এখানে আছে, আব্দুল্লাহ বিন হুযাফা সহ 50 জন বন্দী আমার দরবারে, এখান থেকে একজন বন্দীকে নিয়ে টকবগে আগুনের মধ্যে টকবগে পানি জাল করে দাও, আর এই টকবগে পানির এই মুসলমানেরা জ্বলন্ত আগুনের টকবগে পানির উপরে এই বন্দীগুলোকে ছেড়ে ছেড়ে এক একটা করে দুনিয়া থেকে ধ্বংস করে দাও। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। রোম সম্রাট ভেবেছেন, আমি যদি তাকে জানের ভয় দেখাই আর তো এই
আব্দুল্লাহ বিন হুযাফা নিজের জীবন বাজি রাখবে, আমার কাছে মাথা নত করবে, এইটা ভেবে জল্লাদকে ডাক দিল, আগুন জ্বালা বেটা, আগুন জ্বালা। আগুন জ্বালা দেওয়া হলো, ড্যাগ বসানো হলো, উত্তপ্ত আগুনের মধ্যে উত্তপ্ত করে পানিগুলোকে যখন টকবকে শুরু হয়ে গেল, এমন মুহূর্তে একটা বন্দীকে নিয়ে আগুনের উপরে সেই ড্যাগের উপরে ছেড়ে দিল। ও মুসলমান, টকবকে ড্যাগের পানিতে ভাসতে ভাসতে জ্বলতে জ্বলতে শরীরের চামড়া গুলো খসে খসে করে পড়ে শাহাদাতের পেয়ালা পান করলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার চোখের সামনে তোমার সাথী ভাইকে টকবকে আগুনের টকবকে ড্যাগের মধ্যে ফেলে দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। আব্দুল্লাহ রে, এখনো যদি তুমি আমার কাছে মাথা নত না করো, তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমারও একই সুরকে তোমাকেও হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, ও বাদশা, এই ভয় দেখায় আমারে কি করবে? ঠিক আছে, আমারেও মেরে দেন, কোনো অসুবিধা নাই। জল্লাদ রে বলল, এইবার আব্দুল্লাহ বিন হুযাফারে লয়ে যাও, ড্যাগের উপরে বসায় দাও, আগুন জ্বালায় দাও, চিরতরের জন্য খতম হয়ে যাক। কিন্তু এখনো রোম সম্রাটের কলিজার ভেতরে ভয় আছে না? না মুসলমানের দুনিয়ার সমস্ত কাফের এক কাতারে বিশ্বাস করত। আগের জামানার কাফেররাও কিন্তু কাবা ঘর তওয়াফ করত। কাবা ঘর কেন তওয়াফ করত? তখন কিন্তু তারা কাপড় পইরা তওয়াফ করত না, ল্যাংটা হয়ে তওয়াফ করত, ঠিক কিনা? কারণ কাবা ঘর তওয়াফ করার অর্থ হলো তারাও জানতো মালিক একজন আছে। চিৎকার মেরে বলেন, তিনি কে? তারা কাফেররাও জানতো আল্লাহ একজন আছে, এই জন্য তারা কাবা ঘর তওয়াফ করত। তবে বলতে পারেন, হুজুর কাপড় কেন বলেছে? কারণ হলো তারা মনে মনে ভাবতো, এই কাপড় পরে কত অপকর্ম করি, কত অন্যায় করি, কত চুরি করি, ডাকাতি করি, কত আমি জেনা ব্যভিচারী করি, এই কাপড় পরে এত পাপ কাজ করার পর আল্লাহর সামনে কেমনে কাপড় নিয়ে হাজির হব? নাপাক কাপড় নিয়ে। এই জন্য নাপাক কাপড়গুলি খুলে খুলে ফেলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর তওয়াফ করত। এর দ্বারা প্রতীয়মান হয় তারাও আমার আল্লাহকে বিশ্বাস করত কি করত না? রোম সম্রাট আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ঈমান আনে নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন বলেছে, আব্দুল্লাহ তোমাকে ফাঁসি দেওয়া হবে, ড্যাগের উপর ছেড়ে দেওয়া হবে, জল্লাদ যখন আব্দুল্লাহর হাতের মধ্যে হ্যান্ডকাফ পরাইয়া টকবগে মুসলমানেরা ড্যাগের মধ্যে যখন নিয়ে যায়, ড্যাগের সামনে হাজির করে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে ড্যাগের উপরে তুলে দেবে, এর আগে সম্রাট ডাক দিয়ে বলে, ও জল্লাদ, আগে উঠায়ও না, সর্বশেষ প্রতিশ্রুতি তার মনের ক্ষোভটা আমি একটু জানি, দেখি সে পরিবর্তন হইল কি হইল না। যদি পরিবর্তন হয় বাঁচায় দেব, যদি পরিবর্তন না হয় চিরতরের জন্য কদম করব। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি দেখলাম তোমার চোখের সামনে মানুষগুলাকে হত্যা করে ফেললাম, এই যে তোমারে ফেলানো হবে, তুমি কি চাও এই আগুনের মধ্যে পুইরা তুমি ধ্বংস হও? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি তরতর করে ছেড়ে দিলেন, তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেল, সমস্ত মানুষ কান্নায় ভেঙে পড়ল। সম্রাট মনে মনে ভাবলো, এই বুঝি তার মনটা নরম হয়েছে, মৃত্যুকে বুঝি ভয় পেয়েছে, এইবার বুঝি আমার কাছে মাথা নত করবে। ডাক দিয়া বলেছে, তুমি কান্দো কেন? তুমি কি আমার কাছে মাথা নত করলে নাকি? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, রোম সম্রাট শোন, আমার এই চোখের পানি আমার জীবনের মায়ার চোখের পানি নয়, আমার এই চোখের পানি মৃত্যুর ভয়ের চোখের পানি নয়, আমার এই চোখের পানি হলো আমার আল্লাহ পাকের কাছে আমি আফসোস করতেছি, আল্লাহ গো, তোমার জন্য আমার একটা জীবন ছিল, একটা জীবন তোমার জন্য উৎসর্গ করতেছি। ও আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমাকে কেন 100 প্রাণ দাও নাই? যদি 100টা প্রাণও যদি দিতা, একটা একটা করে আমি তোমার ভালোবাসার জন্য 100টা প্রাণ কোরবান করে দিতাম, দুনিয়ার বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করতাম না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রোম সম্রাট এবার এমন কাপুনি শুরু হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আহারে, যারা মৃত্যুকে দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আব্দুল্লাহ বিন হুযাফার কত বড় সাহস, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমারে হুমকি দেয়, বোঝা গেল আমাকে সেও কিন্তু ছাড় দিবে না। ওই বান্দা ছাড় দিতে পারে, এই বান্দার মালিক আমাকে ছাড়বে না। ঠিক
কিনা জোরে বলেন। সাথে সাথে একটা সন্ধি করার জন্য ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যেহেতু তোমার জীবন বাজি রাখবা, আমি তোমার পাক্কা ঈমান দেখে খুশি হয়ে গেছি, তবে এখন একটা শর্ত, ওই যে বলছি কলিজার ভিতরে আগুন লাগছে, ঠিক কি না? কারণ একজন সাহাবী, একজন কোরআন প্রেমিক, একজন কোরআনের পাখিকে কষ্ট দিয়া তার দিল কোনোদিন শান্তিতে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আব্দুল্লাহ বিন হুযাফা। বলল, তুমি যদি আমার কপালে একটা চুমু দাও, আমি তোমারে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলে। দেখে এতক্ষণ মৃত্যুর দুয়ারে ঠেলে দিল, সর্বশেষ যখন পারল না, ডাক দিয়ে বলল, কি আর করব, সব মামলা ডিসমিস, আমার কপালে একটা চুমা দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমি যে তোমার কপালে চুমা দিব, বিনিময়ে আমাকে মুক্ত করবে? আমার বন্দী, আমার সাথী সঙ্গী, তাদেরকে কি মুক্তি করবে না? রোম সম্রাট ডাক দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সাথী সঙ্গী সুদ্ধা সবাই আমি ক্ষমা করে দেব, মুক্ত করে দেব, কারণ তোমার সাথী সঙ্গী, তোমার যে ঈমানের পাওয়ার, নেতার যদি ঈমানের পাওয়ার এত থাকে, কর্মীর না জানি আরো কত পাওয়ার, আমার যে এত এখনই ধাক্কা দিয়ে ফালিয়ে দিবে। ঠিক কিনা ধরে বলে? আমার জেলখানার লৌহ কপাট ভেঙে দিবে। ঠিক কিনা ধরে বলে? নেতার পাওয়ার যত বেশি, ওই নেতার কর্মী যারা থাকে, তারা নেতার জন্য জীবন দিতে প্রস্তুত। জেলখানার লৌহ কপাট ভেঙে টুকরা টুকরা করে দিতে প্রস্তুত। কোন আলেমকে ডাকতে চাও? আমার ভাইরা, তাহলে আল্লাহর বান্দা সর্বশেষ জীবনের বিনিময়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তবু কি আল্লাহর কোরআন ছেড়েছে? জোরে বলেন, ছেড়েছে? সবচেয়ে টপ লেভেলের সম্রাট, আল্লাহর কোরআনের একজন গোলাম, একজন খাদেম, কোরআনের একটা নিম্নগামী খাদেমের পায়ের তলায় সম্রাটের মাথা নুয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এটাই পৃথিবীর ইতিহাসের জ্বলন্ত প্রমাণ। এখনো কোন কোরআনের পাখিগুলোকে মামলা করার চেষ্টা করো না, গ্রেফতার করার চেষ্টা করো না। যেই হাত দিয়ে গ্রেফতার করবা, তোমার ওই হাত টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক না ঠিক ধরে বলেন? আল্লাহর কোরআনকে দমিয়ে রাখা সম্ভব? এজন্য আমার আল্লাহ বলছেন, মুমিনের গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে, কায়েম করবে, নিজে শুধু পড়বে তা নয়, কায়েম করবে নিজের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়ায়ুতুনা যাকাত, যাকাত আদায় করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। এটাও দুনিয়ার মানুষ সারা দুনিয়া মিলে যাকাতের আইন প্রতিষ্ঠা করে গরিবের সকল গরিবের ঘরে ঘরে যাকাতের মাল যখন পৌঁছায় দিবে, তখন একটা গরিব আল্লাহর জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? ক্যাসিনো ব্যবসাতে কোটি কোটি টাকা পাওয়া গেছে। এই কোটি কোটি টাকার যাকাত যদি গ্রহণ করা হতো, ক্যাসিনো ব্যবসায়ীর একটা মালিকের টাকা যদি বাংলার প্রত্যেকটা গরিবের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হতো, একটা ক্যাসিনো ব্যবসায়ীর টাকা দিয়া গোটা বাংলাদেশের সকল গরিবরা ধনী হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? এইরকম কালো টাকার হাতের ক্যাসিনো ব্যবসায়ী একজন না, হাজার হাজার বাংলার জমিনে লুকায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই জমিনে আল্লাহর কোরআন দিয়া জমিন চালান, গরিবরা শান্তি পাবে, ধনীরা শান্তি পাবে, ইহকালীন শান্তি পাবে, পরকালীন মুক্তির ব্যবস্থা করে দিবে কে? তবে আমরা ভরসা ছাড়বো না, ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই
খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনা রাহাজানি রবে না। ঠিক কিনা? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনা রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলেন, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক কিনা? থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির দাবানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন পিছে যাবে ততদিন দূরে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। ঠিক কিনা? অশান্তির দাবানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন পিছে রবে ততদিন দূরে যাবে শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর কিছুতেই শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা